ভীমরুলের দংশনে বৃদ্ধের প্রাণহানির অভিযোগ চাঞ্চল্য দেবীনগরে। রায়গঞ্জের দেবীনগরে ভীমরুলের দংশনের পর এক বৃদ্ধের প্রাণহানির অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতের নাম সুকুমার রায়, বছর ৭৫। তিনি রায়গঞ্জ থানার মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের দেবীনগরের বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে স্নান সেরে পুজোর জন্য ফুল তুলতে গিয়ে ফুল গাছে থাকা ভীমরুলের চাক দেখতে না পেরেই তিনি এক ঝাঁক ভীমরুলের আক্রমণের শিকার হন। স্থানীয়ভাবে ওষুধ সেবনের পর তিনি নিজেকে সুস্থ বলে জানিয়ে হাসপাতালে যেতে রাজি হননি। তবে রাতে খাবার খেয়ে শুয়ে পড়ার পর ভোররাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের জামাই বাবন কুমার দাস ঘটনার বিবরণ জানিয়েছেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন। কি নাম আপনার? আমার নাম বাবন দাস। কি হয়েছে ঘটনা? কি বললা ভীমরুল কামড়িয়েছে। কাকে কামড়েছে? আমার শ্বশুর মশাইকে। কিভাবে কামড়ালো ঘটনাটা বলুন দেখি। ঘটনা হলো দুপুরবেলা স্নান করে পুজোর ফুল উঠাতে গিয়েছিল 1টা-1:30 নাগাদ। কালকে? হ্যাঁ, গতকাল। আচ্ছা। তখন হচ্ছে ভীমরুল কামড়া 15 থেকে 20টা। তারপর কি মাথা থেকে সারা শরীর। তারপরে ব্যথা জ্বালা যন্ত্রণা করতেছিল, দোকান থেকে ওষুধ কিনে যথারীতি খাওয়া দাওয়া করে। তো ঠিকই ছিলেন, রাত্রেবেলা যেরকম খাওয়া দাওয়া করে সেরকম খাওয়া দাওয়া করেছিলেন, ঠিকই ছিলেন। রাত্রি 3টে সাড়ে 3টার দিকে শরীরের অবনতি দেখে আমরা হসপিটালে নিয়ে আসি। ডাক্তার মৃত বলে ঘোষণা করি।